এটা হচ্ছে একটা এলিয়েন এবং সে পৃথিবীতে এসেছে এবং এইখান থেকে তার রিমোটটা চুরি হয়ে গেছে। তো সে রিমোটটা খুঁজতে থাকলে মানুষ বলে কি জানি ভাই তোমার রিমোটটা কোথায়, ভগবানই জানে। তো সে খুঁজতে খুঁজতে মন্দিরের বাইরে একটা দোকানে যায় এবং সেখানে বলে যে ভাই একটা ভগবান দাও। তো দোকানদার বলে 20 টাকারটা দেবো, 50 টাকারটা দেবো না 100 টাকারটা দেবো। তো এই এলিয়েনটা বলে ভাই একই ভগবানের এমন আলাদা আলাদা দাম, সব কয়টা কি একই কাজ করে? তো এই দোকানদারটা জানে এটা শুধু সাইজের ডিফারেন্স, তা বাদে সবকিছু একই কাজ করে। তো এই এলিয়েনটা 20 টাকার একটা ভগবান কেনে এবং সে একটা জায়গায় বসে প্রার্থনা করে যে ভগবান আমাকে খাওয়ার জন্য কিছু দিয়ে দাও। তো তখনই সে দেখে যে তার হাতে একটা খাবার চলে এসেছে এবং সে ভাবতে থাকে যে এটা হয়তো ভগবানই করেছে। তো এই কারণে সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে জানেই না যে সে এমন একটা জায়গায় বসেছিল যেখানে সাধু বাবা এবং ফকিরদের একটা লাইন, যেখানে মানুষ এসে কিছুক্ষণ পরপর খাবার দিয়ে যায়। যেহেতু তার প্রথম চাওয়াটা পূরণ হয়েছে এই জন্য সে অনেক খুশি হয় এবং সে দ্বিতীয়বার তার রিমোটটা ওই ভগবানের কাছে চায়, কিন্তু সেই রিমোটটা সে পায় না এবং সেভাবে ভগবানটা কি খারাপ হয়ে গেছে। তো এরপর সে আবার ওই দোকানে যায় এবং সেখানে গিয়ে বলে যে ভাই ভগবানটার হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, এটা কাজ করতেছে না, একটা ব্যাটারি লাগিয়ে দাও। তো দোকানদাররা বলে তুমি কি পাগল নাকি, ভগবান আবার ব্যাটারি লাগানো যায়? তো এইখানে দোকানদাররা মনে করে যে এই লোকটার ভিতরে কোনো গড়বড় আছে, তার কারণে তাকে একটা পুজোর থালি ধরিয়ে দেয় 200 টাকা দিয়ে এবং বলে এটা নিয়ে গিয়ে মন্দিরের ভিতরে পূজা করো, ওইখানে অনেক বড় ভগবান আছে, ও তোমার কথা শুনবে। তো এই অবুঝ কিছু বোঝে না এই এলিয়েনটা সেই 200 টাকা দিয়ে ওইটা কিনে নিয়ে এখান থেকে চলে যায় মন্দিরের ভিতরে।